আমরা মেয়েরা হচ্ছি পানির মতো। আমাদেরকে যে পাত্রে রাখা হয় না কেন আমরা কিন্তু সেই পাত্রের আকারই ধারণ করতে পারি। শহরে থাকলে শহরের ভাব নিয়ে থাকতে পারি, গ্রামে গেলে গ্রামের আবহাওয়া পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে পারি। তো আমরা মেয়েরা কিন্তু আসলে অলরাউন্ডার, এটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে। চলে গেছিলাম আমার নানাসের বাড়িতে, দাওয়াত ছিল আমাদের সবাই মিলে চলে গেছিলাম নানাসের বাড়িতে দাওয়াত খেতে। সো গিয়ে দেখি তারা হাঁসের গোস্ত রান্না করতেছে। সো একটু নাড়াচাড়া না দিলে কি আমার হয়? আমি গিয়ে তাদের সাথে হাতে হাত মিলায় নাড়াচাড়া দিতেছিলাম, মানে আমার খুব ভালো লাগতেছিল। তার মধ্যে এই যে দেশি হাঁস ছিল, তাদের এই যে বাগবাকুমপাড়া হাঁস সামনে হাঁটতো, দৌড়াইতো, সেই হাঁস থেকে কয়েকটা হাঁস নিয়ে আমাদের জন্য রেডি করে রান্না বান্না জন্য আয়োজন করছিল। সো আমি গিয়ে আমার লোভে ধরছিল, আমি একদম মানে নাড়াচাড়া এই পর্যন্ত করে, অবশ্য পরে আমি বিড়ালের মতো দৌড়াইতেছিলাম, মুরগির মতো দৌড়াইতেছিলাম। পরবর্তী কাজটা ননা সেই করছে, বাট এই কষানো পর্যন্ত আমি পুরাটা কমপ্লিট করছি আর কি। সো আরেকদিকে পিঠার আয়োজন হচ্ছিল আর কি। আপুরে দেখি গিয়া দুইটা বানাই ফেলছে, আমি বললাম পরেরটা কিন্তু আমি করব, উঠো। পরে আমি এটা করে আমি উঠে গেছি। এমনিতে আমি এই পিঠাটা বানাই তেমন একটা না, কিন্তু ওই যে আপুরে দেখে লোভ লাগছে, কারণ তার আটা মাখানোটা অনেক সুন্দর হয়েছে। পরে আমি এটা বানাই আমি উঠা যাই, আর তাদের কাজে টুকটাক হেল্প করতেছিলাম, যে শশাটা তাড়াতাড়ি করে কাটতেছিলাম, লেবুটা কাটাকাটির পরে এই রুম থেকে আবার আরেক রুমে খাবার দাবার সবার মানে বসছে যে রুমে, সেইখানে খাবার দাবার নিয়ে যাইতে হবে। সো আমি এগুলো কাটাকাটি করে অন্য রুমে যেখানে সবাই বসছে সেখানে ভাত তরকারি এগুলো নিয়ে যাওয়ার ট্রাই করতেছিলাম। ওই যে আমার ফুফু শাশুড়ি, মানে আমার চাচি শাশুড়ির মেয়ের বাসায় গেছিলাম ঘুরতে। সো আমার ফুফু শাশুড়ি আমরা সবাই মিলে আর কি গেছিলাম। এটা ছিল পহেলা বৈশাখের একটা ভিডিও, আপনারা অনেকেই তখন আমার মানে লাইভ দেখছিলেন, বাট ভিডিও আপলোড করা হয় না। কলের পানি এত মজা, গিয়ে আমি কলে চামচ ধুয়ে পানি খাইতেছিলাম। মানে গ্রামের পরিবেশ আমাকে অনেক টানে, বুঝছেন। শহর গ্রাম সবকিছু মিলাই আমাকে সবকিছুই টানে। যখন যেখানে থাকা প্রয়োজন বা যেটা করা প্রয়োজন সেটাই আমি সবসময় করার চেষ্টা করি। আমি ভাত খাইতেছিলাম, হাতের চালের ভাত তো অনেক সুন্দর গন্ধ ছিল। সো পরে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মানে সবাই মিলে গ্রামের রাস্তা দিয়ে ওই ভেতরে ভেতরে হাঁটতে গেছিলাম। দেখেন তরকারির কালার, মনে হইতেছিল যে মানে মানে ঝালের রাস্তা না। আমরা তো একটু ঝাল কম খাই, কিন্তু আপুরা ঝাল অনেক বেশি খায়। মানে কালার দেখে মনে হইতেছিল, বাট আলটিমেটলি তেমন একটা কালার বেশি ছিল না। পরবর্তীতে ঝড় চলে আসতেছিল, এর মাঝখানে আমরা একটু মানে সবাই মিলে ঘুরতে একটু বাইরে চলে গেছি। সত্যি কথা বলতে জীবনটা ছোট, আমি সব জায়গাতে আমার জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি, সেটা যে অবস্থাতেই হোক, যে পরিস্থিতিতেই হোক। আমি সকল পরিস্থিতি থেকে নিজেকে মানায় নিয়ে আমি কিন্তু আনন্দ করি।